ব্যানার্জি ডাকে। দাদা জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তাই যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমাদের জীবনে প্রত্যেকটি মানব জীবনের দীক্ষা এবং শিক্ষা কখন সার্থক হয়ে উঠবে ঠাকুর? কথা প্রসঙ্গে ঠাকুর একদিন বললেন, দীক্ষা সবারই নেওয়া প্রয়োজন এবং নানা জনের নানা জায়গায় দীক্ষা হয়তো নেওয়া আছে। হিন্দু শাস্ত্রে বলা আছে, মহাপুরুষ বা পুরুষোত্তম যখন আসেন তখন তাকে গ্রহণ করাই লাগে। তাকে গ্রহণ করলে সবগুলিরই পুনশ্চারণ হয়ে যায়, আর তাকে কেন্দ্র করেই সব দীক্ষার সংহতি আসে। কেউ হয়তো তান্ত্রিক মতে দীক্ষা নিয়েছে, আবার কেউ হয়তো শৈব মতে দীক্ষা নিয়েছে, সেগুলি অনুষ্ঠান করে না, বা যদি মহাপুরুষ বা পুরুষোত্তমের নির্দেশিত পন্থায় সাধন করে, ওতেই তাদের দীক্ষা সার্থক হয়ে উঠবে। সাধু নাগ মহাশয়ের কথা আপনারা জানেন। তিনি আগে দীক্ষা নিয়েছিলেন, কিন্তু রামকৃষ্ণ ঠাকুরকে পেয়ে তার কাছে তিনি পুনরায় দীক্ষা নিয়েছিলেন। তাতে ওই আগের দীক্ষা পুনশ্চারণ হয়ে গেছিল। এইভাবে পুরুষোত্তমকে গ্রহণের রীতি যদি না থাকে, বিভিন্ন দীক্ষা পদ্ধতি, তাতে দীক্ষিত লোকগুলি বিচ্ছিন্ন হয়ে থাকে। লোকসংহতি বলে জিনিসটা আসে না, ভাবগুলি সংহত হয় না। নানা মত, নানা পথ, নানা পদ্ধতি, এর সমাধান হয় না। বিভিন্ন রকমগুলির সমাধান না হলে যে দীক্ষিত মানুষের দীক্ষিতই হোক, যে মন্ত্রেই হোক, তাতে পরম সমাধান আসতে হবে। তা না হলে সম্প্রদায়ের সৃষ্টি হবে না। তাদের কেউ দেখতে পারে না, বিরোধ থেকেই যায় নিজেদের মধ্যে, তা দূরীকরণ হয় না। হিন্দুদের মধ্যে ধারণা আছে, সর্বদেবময় গুরু, অর্থাৎ গুরুর মধ্যে সমস্ত দেবতাকে দেখতে পাওয়া যায়, অর্থাৎ তিনি তেমনি সর্বপরিপূরণকারী। এটা অত্যন্ত বাস্তব। তা না হলে ব্যষ্টি ও সমষ্টির সর্বাঙ্গীন বিকাশই সম্ভব হবে না। তার কাছে দীক্ষা ফার্স্ট অ্যান্ড ফরমেস্ট, প্রথম ও প্রধান, আর যা কিছুকে সঙ্গতিশীল অন্যই তাৎপর্যের ভিতর দিয়ে সত্তা পোষণে করে তোলাই হলো তপস্যা। তাকেই বলে শিক্ষা। জীবনের জন্য প্রয়োজনীয় যা কিছু, তার জীবনীয় বিন্যাস যখন করতে পারি, তখনই শিক্ষা সার্থক হয়। আমি বেদ, উপনিষদ, গীতা, ভাগবত, বিজ্ঞান, সাহিত্য, অঙ্ক, দর্শন যাই পড়ি, তার ভিতরে একটা কমন ফ্যাক্টর থাকেই, সেইটা হচ্ছে একসূত্র সঙ্গতি। এই একসূত্র সঙ্গতি যদি আমরা চিহ্নিত করে খুঁজে না পাই, তবে পড়ার কোনো দামই থাকে না। সমস্ত প্ল্যান, পরিকল্পনা, প্রোগ্রাম, প্রতিষ্ঠান, কর্ম এমনই হওয়া উচিত। সেই জন্যে ঠাকুর ওই শান্ডিল্য ইউনিভার্সিটি রচনা করার কথা ভেবেছিলেন, এবং এক সাবজেক্টের সঙ্গে আর একটা সাবজেক্টের অন্তর্নিহিত যোগসূত্র থাকার কথাও ব্যাখ্যা করেছিলেন। বৈশিষ্ট্যের প্রয়োজন কি? না তো সব বৈশিষ্ট্য নিয়ে অথবা সব বৈশিষ্ট্যকে বাদ দিয়ে দুইয়ের কোনো আমরা ঐক্যবদ্ধ করতে পারি কিনা। বৈশিষ্ট্য প্রত্যেকের আলাদা আলাদা, এ কথা ঠিক। সৃষ্টির কোনো দুটো জিনিস একই রকম নয়। তবে সবারই চাহিদা সত্তা পোষণের জন্য বৈশিষ্ট্য পালন করে চলাটাই ঐক্য আসে। এই বৈশিষ্ট্যের প্রয়োজন তাহলে কেন? সত্তা এবং আত্মিক শক্তি বা চলৎ শক্তির গতি
আমাদের মুহূর্তে প্রতি রকম পরিবর্তিত হতে থাকে। প্রত্যেকের প্রয়োজন ও পছন্দ আলাদা। কুকুর যা প্রয়োজন কুকুরের ও পছন্দ যা আমাদের হয়তো তা নয়, কিন্তু উভয়ের সত্তা পোষণ হয় বিশিষ্ট রকমে। ওইখানেই সঙ্গতি। একের প্রয়োজন অন্যকে দিয়ে পূরণ হবে না, একথাও ঠিক। খেজুরের প্রয়োজন খেজুর মেটায়, আবার তালের প্রয়োজন তালেই মেটানো হয়। সব বৈশিষ্ট্যের সার্থক কেন্দ্র আছে। সব সত্তার উৎস হলো ওই একই আত্মা, ঈশ্বর বা পরম পুরুষ যাই বলো। বিভিন্ন বৈশিষ্ট্য উদ্বিগ্ন হয়ে ওঠার প্রকৃতি একটাই, সেটা প্রত্যেকের ধর্ম। আমরা হওয়ার স্রোতে ভেসে গা ভাসিয়ে দিই, তাই বলা হয় ভব সমুদ্র। আর ধর্ম মানে তাই, যা পরিবেশ ও প্রত্যেকের সত্তাকে ধরে রাখে। বৈচিত্র্য ও বৈশিষ্ট্য থাকতেই একটা বিরোধের সৃষ্টি হয়, কারণ বিরোধ হয়েছে যখন সত্তা থেকে বিচ্যুত হয়ে প্রবৃত্তি পরায়ণতায় মাতাল হয়ে ওঠে মানুষ। কিন্তু যখন সত্তা ও আদর্শে সুকেন্দ্রিক হয়, তখন আর কোনো বিরোধ থাকে না। প্রত্যেকের উদ্দেশ্য তখন একটাই, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। বৈশিষ্ট্যের আপূরণী হয়ে যা ছেদ ঘটায়, তাতে মৃত্যু আনে, পতিত করে দেয় মানুষকে। আমরা যতই অমৃতের উপাসক হব, মহাপুরুষ বা পুরুষোত্তম যারা, তারা প্রত্যেকেই বৈশিষ্ট্যপালী, আপূরীয়মান। ওইটিই তাদের একমাত্র পথ। যুগে যুগে সেই একজনই আসেন বারবার, আর তার একই কথা। বৈচিত্র্য না থাকলে আমাদের বুদ্ধি জ্ঞান বৃদ্ধি সম্ভব নয়। আমরা কিন্তু ত্যাগ করতে আসিনি, এসেছি অমৃত উপভোগ করতে। ত্যাগ করতে হয় তাই যা তার অন্তরায়। বৈশিষ্ট্যের বিপরীত চলনকে ত্যাগ করতে হয়। রসগোল্লা পছন্দ করি, কিন্তু তা খেতে হবে ততটুকুই যতটুকু আমি হজম করতে পারবো, না হলে সেটা স্বাস্থ্যকে দুস্থ করে তুলবে। বেশি খাওয়ার লোভটা ত্যাগ করতে হবে, কারণ তাতে উপভোগ ব্যাহত হবে। ঈশ্বরকে উপলব্ধি করা যায় কিভাবে? শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, লক্ষ্মী চঞ্চলা, কিন্তু তিনি স্থির নারায়ণের কাছে। তাই আমরা নারায়ণের চরণ স্মরণ করে যদি চলি, অর্থাৎ নারায়ণকে রক্ষা করে যদি চলি, তবে লক্ষ্মী অচলা হয়ে থাকবেন আমাদের কাছে। নারায়ণ মানে বৃদ্ধির পথ। যিশু বলেছেন, আই অ্যাম দ্য ওয়ে, আই অ্যাম দ্য ট্রুথ, দি গোল, নন ক্যান কাম টু দি ফাদার বাট বাই মি। অবতার পুরুষকে তত্ত্বত জানাই ঈশ্বর প্রাপ্তি। ধর্মের কোনো রীতি আছে কিনা? একজন মুসলমান দর্শনার্থীর সাথে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বলেছিলেন, প্রেরিত পুরুষ যখন যেখানে আসেন, তারা আলাদা সম্প্রদায় গড়তে আসেন না। তাদের সবার কথা মনে রেখেই তারা ধর্মদান করেন। মুসলমান দর্শনার্থী, ধর্মে কি কোনো রীতি আছে? শ্রী ঠাকুর বলেছিলেন, বাঁচা বাড়াই সব ধর্মের মূল ধর্ম। কারো যদি নামাজের বদলে সন্ধ্যা অনেক ভালো লাগে, সেও তো নামাজ। মুসলমান দর্শনার্থী, যদিও দুই এক, কিন্তু সমাজে ভয়ে সন্ধ্যা করার সাহসই হবে না কোনো মুসলমানদের। শ্রী ঠাকুর বললেন, প্রীতি যেখানে পরাক্রম সেখানে। মুসলমান দর্শনার্থী বললেন, পারিপার্শ্বিকের মধ্যে থেকে তা পারা যায় না। শ্রী ঠাকুর বললেন, না পারলে নামাজ পড়ে সন্ধ্যা করো, যদি ভালো লাগে। ধর্ম দুটি নেই, ধর্ম একটি। প্রেরিত পুরুষ দুটি হন না, সেটাও একটি। খোদাও দুটি নেই,
খোদা যদি সত্তার ধারাবাহিকতা পালনকারী এবং পূর্ববর্তীকে অস্বীকার করেন না। বাপ ছেলের মধ্যে যেমন অবিচ্ছেদ্য যোগ থাকে, পূর্ববর্তী ও পরবর্তীর মধ্যে তেমনি সম্পর্ক থাকে। প্রত্যেক প্রফিটই সকলেরই পরিপোষণ দান করেন। এদের মধ্যে সঙ্গতি আছেই, সেই সঙ্গতি সামাজিক জীবনে ফুটিয়ে তুলতে হবে। ঈশ্বরই সকলের সঙ্গতি। মুসলিম দাদাটি বললেন যে ট্রেডিশন বা ঐতিহ্যের সঙ্গে ধর্মের সম্পর্ক কি? শ্রী ঠাকুর, পূর্বপুরুষের ঐতিহ্য বাদ দিয়ে যদি কেউ ধর্মান্তরিত হয়, তাহলে কি ধর্ম ত্যাগ হবে? শ্রী ঠাকুর বললেন, ঐতিহ্যটা বাদ দিয়ে সঙ্গতি হারিয়ে ফেলে। নিজের ঐতিহ্য ছেড়ে অন্যের ঐতিহ্য খাপ খাওয়ানো যায় না, বরং বংশানুক্রমিক পরিবেশের মধ্যে কোনটা প্রবল, এটাকে বলে পরিবেশ, এর প্রভাবই বেশি। আমি বলি ব্যক্তিত্বের প্রভাবই বেশি। তাই এনভায়রনমেন্ট তো চেঞ্জ করে বদলানো যাওয়া যাবে না, এর সঙ্গে সঙ্গে মানুষকেও চেঞ্জ করতে হবে। ব্যক্তিত্ব যদি বলবান না হয়, তবে পরিবেশের সঙ্গে সঙ্গে চেঞ্জ আসবে কি করে? তাই আমরা যাব বাঁচা বাড়ার পথে। তুমি যদি ইষ্টনিষ্ঠ হও, তবে তোমার নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে আর পরিবেশকে। ব্যক্তিত্ব বড় হলে তখন পরিবেশকে নিয়ন্ত্রণ করা যাবে। ব্যক্তিত্বটা কি জিনিস? ব্যক্তিত্ব পেয়েছে পিতৃপুরুষের কাছ থেকে। তোমার যেমন জৈবিক সংস্কৃতি, ব্যক্তিত্ব তদ অনুযায়ী। আদর্শে সংস্কৃতিশীল যে যত, সে তত ব্যক্তিত্ববান। ব্যক্তিত্ব বাড়ে কিসে? পৃথিবী যেমন সূর্যের সঙ্গে সুকেন্দ্রিক হয়ে থাকে, নিজের অস্তিত্ব ও অবস্থিতি বজায় রাখে, মানুষও তেমনি কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হলে তার ব্যক্তিত্ব ঠিক থাকে এবং দিন দিন বাড়তে থাকে। জন্মান্তর কি আছে ঠাকুর? জন্মান্তর কি জিনিস? মুসলিম ভাইটি জিজ্ঞেস করলেন। শ্রী ঠাকুর বললেন, আমরা জন্মাই কোনো প্রবৃত্তি বা সুকেন্দ্রিক নিয়ে, জৈবিক সংস্কৃতি নিয়ে। সেই অনুযায়ী আমরা ভালো মন্দ যা কিছু করি, আমরা বিগত বিশেষ ভাব নিয়ে, তখন আকাশস্থ নিরালয় বায়ু ভূত তরঙ্গের মতো অবস্থা হয়। আবার সেখান থেকে সঙ্গতি পাই। যেখানে আসি রোজ কেয়ামতকে বলি, রোজ কেয়ামত ভাব ও কবর থেকে ভগবান ডেকে তোলেন। মুসলিম দর্শনে লোকে বলে পরলোক ভেবে কাজ করো। এই পরলোক কি? শ্রী ঠাকুর বললেন, তার মানে পরলোকে তুমি কি হবে সেইভাবে কাজ করো। আমি বলি এই চাইতে আচার্যকে ভেবে চলো, যাতে তোমার জীবন সুস্থ সঙ্গত হয়ে ওঠে। ধর্মপথে চলতে গেলে রীতিনীতি মানতে হয় না, সুকেন্দ্রিক হতে হবে। শ্রী ঠাকুর বললেন, তুমি যদি অঙ্ক শিখতে চাও, প্রথমে ম্যাথামেটিশিয়ানের কাছে যেতে হবে, তারপর অনুশাসন অনুযায়ী শিখতে হবে। সৎ অসৎ চিরকালই থাকবে। কথা প্রসঙ্গে, যতক্ষণ সৎ আছে ততক্ষণ অসৎ আছেই, অর্থাৎ সৎটাকে যা ক্ষয় করে, অসৎ এর সঙ্গে লড়াইয়ের অবসান কি করে হবে? তো কনফ্লিক্ট বা দ্বন্দ্ব থাকবেই। কিন্তু আজ সত্তা বিরোধী, কালকে সত্তা বিরোধী সে নাও থাকতে পারে। পরিবেশই মানুষকে প্রধান করে তোলে। মানুষকে সৈন্যদলে এনে ভালো করে খাওয়ালে দাওয়ালে সেই হয়তো একদিন বড় যোদ্ধা হতে পারে।
যে সৈন্য 1 পাউন্ড খায় তাকে 5 পাউন্ড খাওয়ালে আবার নাও হজম হতে পারে। তাই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ করলে দীর্ঘায়ু হয় এবং দীর্ঘদিন সে বেঁচে থাকে। আদর্শ থাকলে পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে, আবার আদর্শ না থাকলে পরিবেশকে নষ্ট করে দিতে পারে। তোমার আদর্শ হলো কথা, মূর্ত হওয়া চরিত্রে। তাই ইদানিং ইউএনএতে বৈজ্ঞানিকরা মিলে স্থির করেছেন সুপারিয়র কালচার এবং সুপারিয়র রেস বলে কিছু নেই। তাই ইউকের বিশেষজ্ঞরা বলছেন সুপারিয়র মানে উৎকৃষ্ট। অনুশীলন করে যে যত নিয়ন্ত্রিত হয়েছে, যে বাঁচাবার যত স্তরকে পূরণ করেছে, সে তত উৎকৃষ্ট। আর সেই পরিপূরণ করা প্রবৃত্তি কামনাকে পরিপূরণ করা নয়, অর্থাৎ আদর্শকে পরিপূরণ করা। আধ্যাত্মিকতা ও জাগতিকতার সমন্বয়ে আমাদের উদ্দেশ্য সমাধান হয়। সৎসঙ্গের উদ্দেশ্য আধ্যাত্মিকতা ও জাগতিকতার সমন্বয় করা। আধ্যাত্মিক কথার মধ্যেই আছে স্পিরিট, আত্মা, যাকে বলা হয় দাঁড়িয়ে থাকা এই বস্তুর উপরে। তাই মেটেরিয়াল অ্যাডজাস্টমেন্ট বা বস্তুগত বিন্যাস বাদ দিয়ে স্পিরিচুয়াল অ্যাডজাস্টমেন্ট বা আধ্যাত্মিক বিন্যাস হয় না। আধ্যাত্মিক এবং বস্তুতান্ত্রিকতার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে চিন্ময় ব্রহ্ম আমাদের স্থূল শরীরে কি এক জিনিস? ব্রহ্মেরই পরিণাম শরীর। ব্রহ্মজ্ঞান হলে বৈশিষ্ট্যের জ্ঞান থাকা দরকার। ব্রহ্ম কিভাবে, কেমন করে, কোথায় বিবর্তিত করেছেন তা না জানলে হবে না। আধ্যাত্মিকতা কি? আধ্যাত্মিকতা হচ্ছে সুকেন্দ্রিক হয়ে জীবনকে নিয়ন্ত্রণ করা। স্পিরিচুয়ালিটি হচ্ছে তাই। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করে আজকার মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে সর্বদেবতার মধ্যে গুরুকে দেখতে পাই আমরা। আর আমাদের সদ্গুরু, তাই আমাদের সদ্গুরু দীক্ষার প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর হলেন বৈশিষ্ট্যপালী। ধর্ম হলো প্রত্যেকের সত্তাকে ধরে রাখে। নারায়ণ হলেন বৃদ্ধির পথ। অবতার পুরুষকে তত্ত্বত জানাই ঈশ্বর প্রাপ্তি। ধর্ম এক, প্রেরিত পুরুষও একজন। সুকেন্দ্রিক হলে ব্যক্তিত্ব বাড়তে থাকে। আচার্য পথে চলতে হবে আমাদের। পরিবেশই মানুষকে নিয়ন্ত্রিত করে যদি তার সঙ্গে আদর্শ থাকে। সদ্গুরুর উদ্দেশ্য, সৎসঙ্গের উদ্দেশ্য হলো আধ্যাত্মিকতার বিন্যাস। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার সপরিবেশ যাপন করুন এবং পরমপিতার আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালে রাঙার আতুল চরণে। জয় গুরুদাস। এটা অ্যানাউন্সটা যদি করে দেন আগামীকালের দাদা। আগামীকাল একটি বিশেষ ঘোষণা। আগামীকাল আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ, বিশেষ সৎসঙ্গ। এই সৎসঙ্গে আমরা একই লিঙ্কে ভোরবেলা নাম ধ্যানের পরেই সানাই বাদ্য দিয়ে শুরু হয়। ঘরে বসেই একেবারে দেওঘরের উৎসবের আমেজ সানাই বাদ্য থেকে আমরা শুনতে পাবো, অনুভব করতে পারবো, উপভোগ করতে পারবো। আর আমাদের মধ্যে কালকে আমাদের প্রত্যেকেরই জানা যে প্রত্যেক সৎসঙ্গীদেরই কালকে হবিষ্যান্ন গ্রহণ করা উচিত। কারণ আমাদের পরমারাধ্য পিতৃমা শ্রী শ্রী ঠাকুর সেই দিনেই দেহ রেখেছিলেন, এই ধরাধাম থেকে লীলা সম্বরণ করেছিলেন। সেই জন্যে এই হবিষ্যি আমাদের প্রত্যেক সৎসঙ্গীদেরই পালনীয়।
এই বিশেষ দিনে শ্রী শ্রী ঠাকুরের তিরোধান সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করবেন কেষ্টদার নিকটাত্মীয়। তার মুখ থেকে আমরা শুনে নেব সেই দিনের পরিস্থিতির কথা, কিভাবে তিনি ধরাধাম থেকে ছেড়ে গেছিলেন, পরলোকে পাড়ি দিয়েছিলেন। সেই জন্যে এ থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই, প্রত্যেককে শেয়ার করে দেবেন, আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব, গুরু ভাই, গুরু বোন সবাইকে যুক্ত করবেন। এটি একই লিঙ্কে শুনতে পাবেন, প্রোগ্রাম দেওয়া আছে। ঘোষণাটি শেষ হলো। জয় গুরু। জয় গুরু দাদা। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন অমল দেবনাথ দাদা। জয় গুরু দাদা। অমল দেবনাথ দাদা। জয় গুরু মা, জয় গুরু। হ্যাঁ, আরম্ভ করুন।